এ বিষয়টি কিন্তু কোনো দলীয় বিষয় নয়। দলমত নির্বিশেষে একটা মহাপ্রকল্প বাস্তবায়ন, সেই লক্ষ্যে এখানে আমি মনে করি সবার উপস্থিতি প্রয়োজন। এখানে যে সংকট, সেই সংকটটার কিন্তু চিরকালের সংকট। এখানে কিন্তু গাধার সামনে মূলা ঝুলাই দিয়ে যেমন গাধা খাওয়ার লোভে লোভে যত বজি পিছনে তুলে দেন না কেন, সেইভাবে সে এগিয়ে যায়। সেইভাবে এটাকে নিয়ে ছলনা, সুবিধাবাদী, ধান্দাবাজের আশ্রয় নিয়ে ভারতকে খুশি করার মধ্য দিয়েই চলে আসছে। তা আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। এটা কিন্তু এই অঞ্চলের জন্য বিরাট একটা সংকট। এই সংকট নিরসন আশা করি বাস্তবায়ন হবে। যার নেতৃত্ব দিচ্ছেন এতদ অঞ্চলের তথা বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব আসাদুল হাবিব তুলু। সেই সুবাদে এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি অগণিত মানুষের ঢল নেমেছে। এতদ অঞ্চলের মানুষ এখানে উপস্থিত হবে আমি কল্পনা করতে পারিনি। সেই সুবাদেই দীর্ঘদিনের এই যে নতজন পররাষ্ট্রনীতির কারণে আমাদেরকে গজলডোবা, তারপরে ফারাক্কা এইসব দিয়েই কিন্তু আমাদেরকে এমন অবস্থায় ডুবাই রেখেছে যেটা কল্পনাতীত। আশা করি সবার আন্তরিক প্রচেষ্টার ভিত্তিতে যদি আমরা ঐক্যমত পোষণ করে এগিয়ে যেতে পারি, তাহলে এই মহাপ্রকল্প বাস্তবায়ন হবেই। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়ন হওয়া মানেটা কি? মানেটা হলো এতদ অঞ্চলের মানুষ তথা গরিব দুঃখী মেহনতি মানুষ তথা সর্বস্তরের পেশাজীবী শ্রমজীবী মানুষের মঙ্গল বয়ে আনবে। লক্ষ লক্ষ হেক্টর জমি এখানে উদ্ধার হবে, চাষাবাদ হবে, বিনোদন কেন্দ্র হবে। এখানে ট্রলার দিয়ে, লঞ্চ দিয়ে, নৌকা দিয়ে ব্যবসায়ীরা তার পণ্য সামগ্রী খুব সহজ সুবিধাজনকভাবেই এখান থেকে পণ্য বহন করতে পারবে। তাই আমি আশা করি, আমি কথা বাড়াইতে চাই না, এই মহাপ্রকল্প যাতে সফলতায় আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে।